নবম দশম শ্রেণীর ইজি সায়েন্স বই থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্নের এমসিকিউ গুলো এই পর্বে আমরা একটু দেখে নিব। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ধরনের তন্তুর জন্য হেলিং করা প্রয়োজন? লিনেন যেই তন্তুগুলো আছে তাদের জন্য হেলিং করা প্রয়োজন হয়ে থাকে। তারপরে হচ্ছে চিত্রে উৎপাদিত বস্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি। মানে এখানে হচ্ছে রেশম পোকার কথা বলা হয়েছে। তো রেশম পোকা থেকে যে তন্তুটি তৈরি হয়, মানে রেশম সুতা, তার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তো আমরা জানি এটা বেশ মিহি হয়ে থাকে এবং এটা দ্রুত গরম হয়ে থাকে। আর আগেরকার দিনে হচ্ছে রাজা বাদশাহরা এটা ব্যবহার করতেন, সুতরাং এটা সস্তা না। তাহলে ১ আর ৩ হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। নিচের উদ্দীপকটি পড়ো, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তো আমাদের এখানে হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা, যে বিচিত্র উৎপাদিত দ্রব্যটি কি? এই যে এখানে যে দ্রব্যটি উৎপাদিত হয়েছে সেটা কি? এখানে খেয়াল করে দেখি, এখানে ইথিলিন দেয়া আছে। ইথিলিনের সংকেত কি? ইথিলিনের সংকেত হচ্ছে CH2, ২টা বন্ধন CH2, এটা হচ্ছে ইথিলিনের সংকেত। এবং ইথিলিন কতগুলা? N সংখ্যক ইথিলিন। তারপরে এখানে হচ্ছে তাপ দেওয়া হচ্ছে এবং অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদি এটা করা হয়, যেটা ঘটে, এই যে মাঝখানে যে ২টা বন্ধন আছে না, এই ২টা বন্ধন ভেঙে যায়। ভেঙে গিয়ে এরা কি হয়ে যায়? এরা হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 হয়। এবং এদের দুইজনের দুই দিকে ২টা হাত খালি হয়ে যায়। এদিকে একটা হাত খালি হয়ে যায়, এদিকে একটা হাত খালি হয়ে যায়। এবং এখানে কতগুলা থাকে? N সংখ্যক। কতগুলা থাকে? N সংখ্যক। এই যে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পলিথিন। এই জিনিসটাকে বলি পলিইথিন। মানে ইথিলিন N সংখ্যক ইথিলিন যুক্ত হলে তখন আমরা তাকে পলিথিন বলি। তাহলে অ্যান্সার হচ্ছে খ। বিচিত্র উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটির সাদৃশ্য রয়েছে? যেহেতু এটা পলিথিন, সুতরাং এটার সাথে হচ্ছে পলিস্টারের সম্পর্ক রয়েছে। তাহলে অ্যান্সার হবে ঘ। তো এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।